স্যুপের কনসিস্টেন্সিটা জাস্ট একবার দেখুন, না বেশি ঘন না বেশি পাতলা। এইরকম কনসিস্টেন্সির স্যুপ খেতেই কিন্তু বেশি ভালো লাগে। সবশেষে ওপর থেকে এই স্পেশাল চিলি অয়েল যদি পরিবেশন করা হয়, এই স্যুপের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। শীতের মরশুমে দিনের যে কোনো সময় যদি এইরকম এক বাটি গরম গরম স্যুপ পাওয়া যায়, তাহলে তো জাস্ট জমে যাবে। নমস্কার, আমি অন্তহীন। আজকে শেয়ার করব হট অ্যান্ড সাওয়ার মিক্সড ভেজিটেবল স্যুপের রেসিপি। এই শীতের মরশুমে বিভিন্ন রকম সবজি দিয়ে এই স্যুপ খেতে অসাধারণ লাগে, আর বানানো কিন্তু ভীষণই সহজ। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমি কিছু সবজি কেটে নেব। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটার 4 ভাগের 1 ভাগ আমি আজকে স্যুপে ব্যবহার করব। বাঁধাকপিটা অবশ্যই আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি একদম ছোট করে কুচিয়ে নেব। একটা মাঝারি সাইজের গাজর নিয়েছি। গাজরটাও আমি খোসাটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার গাজরটাকেও একটু ছোট করে কুচিয়ে নেব। যে কোনো স্যুপে সবসময় চেষ্টা করবেন সবজিগুলো একটু ছোট করে কুচিয়ে নেওয়ার, তাহলে কিন্তু স্যুপটা হতে সময় কম লাগে। আচ্ছা, এখানে আমি দুটো পেঁয়াজ কলি নিয়েছি। আজকে আমি স্প্রিং অনিয়নের পার্সপেক্টিভে পেঁয়াজ কলি ব্যবহার করব। এই শীতের মরশুমে স্প্রিং অনিয়ন বাজারে খুবই ইজিলি পাওয়া যায়, তবে অনেক লোকাল এরিয়াতে এই স্প্রিং অনিয়ন কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনারা স্প্রিং অনিয়নের পার্সপেক্টিভে অর্থাৎ স্প্রিং অনিয়নের পরিবর্তে পেঁয়াজকলি ব্যবহার করতে পারেন। পেঁয়াজকলিটাও আমি একইভাবে কুচিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আগেই খোসাটা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবার এটাকেও আমি যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেব। আচ্ছা, এখানে আবার একটা কথা বলি, আপনারা যদি পেঁয়াজকলি ব্যবহার করেন তাহলে এইরকম পেঁয়াজ ব্যবহার করবেন, আর যদি স্প্রিং অনিয়ন ব্যবহার করেন সেক্ষেত্রে আলাদা করে আর পেঁয়াজ ব্যবহার করার প্রয়োজন হয় না। স্প্রিং অনিয়নের যে নিচে হোয়াইট পোর্শনটা থাকে সেটাকেই আপনারা একদম মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও কিছু সবজির ব্যবহার করব, তবে সেগুলো আমি স্যুপটা বানাতে বানাতে বলে দেব। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আর এরই সাথে দেব 1/2 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়ে, আবার চাইলে শুধুমাত্র বাটার দিয়েও কিন্তু এই স্যুপটা অবশ্যই বানাতেই পারেন। তবে তেল আর বাটার মিশিয়ে বানালে অবশ্যই স্বাদটা বেশি ভালো হবে। তেল আর বাটার গরম হয়ে গেলে প্রথমেই দেব 1/2 ইঞ্চি আদা। আদাটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে রেখেছি। আর 5 থেকে 6 কোয়া রসুন, সেটাকেও আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি। আপনারা চাইলে আদা আর রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম 4টে মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতন কম বা বেশি করে নেওয়া যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ ফ্রেশ কড়াইশুঁটি বা মটরশুঁটি, আর আগে থেকেই কুচিয়ে রাখা সবজিগুলো। এরই সাথে দিয়ে দেবো 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ ফ্রেঞ্চ বিনস বা বিনস, আর 1/4 কাপ ক্যাপসিকাম। বিনস আর ক্যাপসিকামটাও কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি। এরই সাথে আপনারা চাইলে একটু সুইট কর্নও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার চাইলে বেবি কর্নও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণ দিয়ে সবজিগুলো যদি ফ্রাই করা হয় তাহলে সবজির মধ্যে লবণটা ভালো মতন ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে জাস্ট 3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব। খুব বেশি সময় ধরে সবজি ভাজবেন না, তাহলে আবার সবজির ক্রাঞ্চিনেসটা চলে যাবে আর স্যুপ কিন্তু খেতে ভালো লাগবে না। 3 মিনিট পর দিয়ে দিলাম 1 লিটার জল। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন। এবার এটা কভার করে 2 মিনিট জাস্ট হাই ফ্লেমে বয়েল হতে দিলাম। 2 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, স্যুপে কিন্তু খুব ভালো মতন বয়েল চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা করে দিলাম লো টু মিডিয়াম। এবার এটা কভার করে আরও 5 থেকে 6 মিনিট এইভাবেই লো মিডিয়াম আঁচে রান্না করব। এতে সবজিগুলো কিন্তু সুসেদ্ধ হবে আর স্যুপটাও একটু ঘন হবে। 5 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়েছি। আমাদের স্যুপ মোটামুটি তৈরি, তবে এটাকে আমি আরও একটু ফ্লেভারফুল করার জন্য কিছু মশলা অ্যাড করব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার প্রথমেই দিয়ে দেবো
সয়া সস। আমি এখানে 1 চা চামচ সয়া সস ব্যবহার করছি। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করছি, আপনারা চাইলে ডার্ক সয়া সস ব্যবহার করতে পারেন। এরই সাথে 1 চা চামচ গ্রিন চিলি সস দিচ্ছি, চাইলে আপনারা রেড চিলি সস ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। আপনারা স্বাদ মতন গোলমরিচ গুঁড়োর পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। আর এরই সাথে 1/4 চা চামচ লবণ দিচ্ছি, কারণ লবণটা একটু কম লাগছিল। যেহেতু পরবর্তীতে জল অ্যাড করা হয়েছিল, তাই লবণটা একটু এই পর্যায়ে আপনারা টেস্ট করে তারপরে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। একটু টক, একটু ঝাল আর একটু মিষ্টি, এরকম একটা বেশ চটপাটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনির ব্যবহারটা করবেন। 2 টেবিল চামচ কুচনো ধনেপাতা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। অপরদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না থাকে চাইলে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন। অ্যারারুটও যদি না থাকে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। আর 4 টেবিল চামচ জল দিয়ে একটা স্লারি মতন তৈরি করলাম। এবার এই কর্নফ্লোর গোলা জলটা দিয়ে দিলাম স্যুপের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার হাই ফ্লেমে করে নেব। এবার এই হাই ফ্লেমে আমি কর্নফ্লোর গোলা জলটা দিয়ে জাস্ট 2 মিনিট এটা একটু ফুটতে দেবো। এতে করে স্যুপটা একটু ঘন হবে আর স্যুপের স্ট্রাকচারটা ভীষণ ভালো আসবে। দেখুন, আমি এর থেকে বেশি আর ঘন করব না, তবে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এর থেকেও বেশি ঘন স্যুপ বানাতেই পারেন। তবে আমার মনে হয় এটাই কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, আমাদের স্যুপ একদম তৈরি। তবে সব শেষে এটাকে আরও চটপাটা আর ফ্লেভারফুল বানানোর জন্য দেব 1 টেবিল চামচ পাতিলেবুর রস। চাইলে আপনারা 1 টেবিল চামচ ভিনিগার অর্থাৎ হোয়াইট ভিনিগারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর পাতিলেবুর রস সবসময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হয়, না হলে পাতিলেবুর রস দিয়ে যদি স্যুপটা আমি জাল দিই তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্তটা মিশিয়ে নিলাম, আমাদের হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপ একদম তৈরি। এবার আমি চিলি অয়েলটা তৈরি করে দেখাবো। এখানে আমি 2 টেবিল চামচ রেড চিলি ফ্লেক্স নিয়েছি। যদি চিলি ফ্লেক্স আপনাদের কাছে না থাকে আপনারা 4-5টা শুকনো লঙ্কা বাড়িতেই শুকনো কড়াই বা তাওয়াতে একটু ড্রাই রোস্ট করে নেবেন। তারপর এইরকম আধ ভাঙা করে নিলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। এরই মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে আমি লবণটা এই চিলি ফ্লেক্সের সাথে মাখিয়ে নিলাম। আচ্ছা, এরই সাথে আমার আর কি কি উপকরণ প্রয়োজন সেগুলো একটু দেখিয়ে দিই। আমি 3টে রসুনের কোয়া নিয়েছি। এরই সাথে নিয়েছি 1/4 ইঞ্চি মানে হাফ ইঞ্চির থেকেও কম পরিমাণে আদাটাকে টুকরো করে রেখেছি। আর লাগছে কোরিয়েন্ডার স্টিম অর্থাৎ ধনেপাতার ডাঁটি। ধনেপাতার পাতাটাকে বাদ দিয়ে আমি ডালটাকে এইভাবে ছোট করে কুচিয়ে রেখেছি। ফ্লেভারটা ভীষণ ভালো হয়, এই জন্যই আমি কোরিয়েন্ডার স্টিমটা দেবো। এরই সাথে লাগবে 1 টেবিল চামচ সিসমি সিড বা সাদা তিল। সাদা তিলের পরিবর্তে আপনারা সিসমি অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। এর সাথে কিছু গোটা মশলা নিয়েছি, একটা তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, নিয়েছি 4টে ছোট এলাচ আর 2টো বড় এলাচ। এরই সাথে লাগবে গোটা গোলমরিচ 5 থেকে 6টা, আর এরই সাথে নিয়েছি 2টো স্টার অ্যানিস। এই মশলাগুলোর মধ্যে যদি কোনো একটা মশলা আপনাদের কাছে না থাকে আপনারা সেটা স্কিপ করতে পারেন। এই মশলাগুলো চিলি অয়েলে ব্যবহার করলে ফ্লেভারটা ভীষণ ইনহ্যান্স করে, এই জন্যই দেবো। আর এই এলাচের মাথাগুলো আমি একটু ফাটিয়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা তারকা প্যান নিয়েছি। তারকা প্যানের পরিবর্তে আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এর মধ্যে এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে জাস্ট 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে মশলাগুলো রোস্ট করব। মশলাগুলো যদি এইভাবে একটু রোস্ট করে নিয়ে তারপর চিলি অয়েলটা বানানো হয় তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। এখানে আমি 1/2 কাপ তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়েছি। আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। আচ্ছা, এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি, অর্থাৎ বাড়িতে থাকা ছোট চায়ের কাপের 1 কাপ রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়েছি। এরই মধ্যে বাকি উপকরণগুলো সমস্তটাই দিয়ে দিলাম যা যা দেখিয়েছিলাম। আর এরই সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে রংটা ভীষণ ভালো হয়। সমস্তটা আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে একটু ফুটতে দেবো বা বয়েল করে নেব। 1 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের ফ্লেভারফুল অয়েল একদম তৈরি। আগে থেকেই যে সাদা তিলটা ছিল সেটা আমি এই চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফ্লেভারফুল তেলটা
একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। আমাদের চিলি অয়েল একদম তৈরি। এই চিলি অয়েল আপনারা সম্পূর্ণ ঠান্ডা করে কোনো গ্লাস কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন। নর্মাল টেম্পারেচারে 1 মাস পর্যন্ত ভালোই থাকবে। আমাদের এবার ভেজ স্যুপটা পরিবেশন করব। ঠান্ডার মরশুমে এই মিক্সড ভেজ স্যুপ খেতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। ওপর থেকে আমাদের এই ফ্লেভারফুল চিলি অয়েলটা ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিলি অয়েলের পরিবর্তে শেজওয়ান সসও কিন্তু ব্যবহার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।